শুনেছি অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, ও অ্যাড হয়ে যাবে। রাখবো। মানে সত্যি কথা বলতে কি জন্মদিনের দিন প্রত্যেকের একটা আলাদা আনন্দ থাকে, কিন্তু আজকে আমার জন্মদিনটা বিশেষ করে আমার যখন 50 বছর বয়স হয় তখন থেকে এক্সট্রা একটা চার্জ পেয়ে গেছে। তার একটাই কারণ আমার ছাত্রছাত্রীর এই দিনটা ওদের একটাই বক্তব্য, দীর্ঘ এত বছর ধরে আমি প্রায় নিয়ার আবার ধরে নিই 25 বছর থেকে চাকরি করছি, তো এত বছর ধরে আপনি এত হাজার হাজার ছাত্র তৈরি করছেন, তা আপনি খেলোয়াড় মানুষ, তা আপনার জন্মদিনে তো শুধুমাত্র একটা গিফট বা একটা ইয়ে তো হবে না। তা আমরা আপনাকে মানে সম্বোধনা জানাবো আমরা কীভাবে না, আমরা একটা টুর্নামেন্ট ওরা প্রথম সুব্রতদা দ্বিতীয় চতুর্থ এখন ওখানে প্রথম হয়েছিল হাওড়ায়, তারপরে হয়েছিল মেদিনীপুর ডিস্ট্রিক্টে, তারপরে হয়েছে হুগলিতে দুবার হলো, আবার হাওড়ায় হয়েছে, আগামী দিনে জানি না দাদা কতজন? এবারে 500-এর উপরে আছে, মানে 530 এরকম তৈরি আছে। তো টোটাল সমস্ত ছেলে মেয়েই আমাদের নিজেদের স্টুডেন্ট, আমরা কোনো আউটসাইডার থেকে স্টুডেন্ট নিই না। একটাই কারণে বহু ইন্সট্রাক্টরে আমাকে রিকোয়েস্ট করে যে স্যার আমরা যাচ্ছি, কিন্তু আসে অনেক ইন্সট্রাক্টর যে স্যার আমরা যাচ্ছি, তা আমরা চাই অন্তত 5-6টা বাচ্চা যদি নিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের যিনি গুরুজি আছে ভান্তির টেন্ডেন্সে ওনার নির্দেশ অনুযায়ী আমরা করি যে আমাদের উনি বলছেন যে ইন্টার ক্লাবকে স্ট্রং করতে গেলে তোমরা নিজেদের মধ্যে টুর্নামেন্ট তৈরি করে এইভাবে নিজেদের টুর্নামেন্টে ফোকাস করো, এবং সেখান থেকে তোমরা মধ্যে ভালো প্লেয়ার তৈরি হলে তাদের নিয়ে তোমরা স্টেট লেভেল, ন্যাশনাল লেভেল বা বিভিন্ন লেভেলে নিয়ে যাও। তার জন্য আমি নিজেও কোনো টুর্নামেন্টে মানে আউটসাইডার কাউকে নিয়ে যাই, শুধুমাত্র আমাদের সুব্রত সেনকে স্কুল অফ মার্শাল আর্টের বাচ্চারা। হ্যাঁ, স্বপ্ন ডিস্ট্রিক্ট থেকে, যেমন আমি হুগলি থেকে এসে হুগলির বিভিন্ন জায়গা থেকে সিয়াখালা আছে, বরের বাবা আছে, আপনার বড়িয়া আছে থেকে এসেছে, এদিকে আপনার চলে এসেছে নোয়ালপুর থেকে এসে, বিশ্বপুর থেকে এসেছে, বিভিন্ন প্রান্ত থেকে। আজকে কারা সুব্রত যাবে আমাদের বিশিষ্ট অ্যাডভোকেট সাহেবরা এসেছিলেন, এবং 24 পরগনা ডিস্ট্রিক্ট থেকে এসেছিলেন আমাদের সিনিয়র মোস্ট সিনিয়র পরিতোষ বণিক মহাশয়, উনি আমাদের আমি একই গুরু শিষ্য ছিলাম এবং উনি অনেক সিনিয়র একজন ছিলেন, রেসপেক্টেড পার্সন। এছাড়াও আমাদের হাওড়া থেকে অনেক ইন্সট্রাক্টর, বিজন কুমার মালাকার, আমাদের ইন্দ্রনীল চ্যাটার্জি, তারপরে আপনার গোবিন্দ গায়েন এবং সুমন বলে একটা ছেলেছে। আমার ব্ল্যাক বেল্ট হয়েছিল 2020-তে, তো ব্ল্যাক বেল্টই আপাতত থার্ড অ্যান্ড ব্ল্যাক বেল্ট চলছে। 2025-এ আমরা করেছি থার্ড অ্যান্ড ব্ল্যাক বেল্ট। ব্ল্যাক বেল্ট হিসেবে 5 বছর চলছে, কিন্তু একজন স্টুডেন্ট হিসেবে আমার এই অ্যাসোসিয়েশন বিশেষত স্যারের সাথে যুক্ত আমি আজ প্রায় 12 বছর। আর কতটা নিজেকে কনফিডেন্স, এটা আজকের যে টুর্নামেন্ট, এই টুর্নামেন্ট পুরোটাই স্যারেরকে উৎসর্গ করে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্যারের দীর্ঘদিনের ডেডিকেশন, হার্ডওয়ার্ক, প্যাশন, এতজন স্টুডেন্টকে তৈরি করা। আর স্যারের যে ডেডিকেশন আছে এটা আমি এর আগে কোনো মানুষের মধ্যে দেখিনি, যেভাবে স্যার নিঃস্বার্থভাবে সেলফলেসলি ডেডিকেট করে। কখনো আমাদের টুর্নামেন্ট হলে স্যার ভোর 5 থেকে ডোজোতে বসে থাকে, আমরা প্র্যাকটিসে আসবো এই কারণে। তো স্যারের ডেডিকেশনের জন্য আমরা মনে করি স্যারের জন্মদিনে একজন ট্রেনারকে একটা টুর্নামেন্টের থেকে বেশি ভালো আর কিছু গিফট করা যায়। তো এটা এই কারণেই আমাদের যারা গভর্নিং বডি মেম্বার আমরা যারা রয়েছি তারাই ডিসাইড করেছিলাম আজ থেকে 5 বছর আগে যে স্যারের জন্মদিন উপলক্ষে, স্যারের 5 বছর আগে স্যারের 49th জন্মদিনে আমরা এটা চালু করেছিলাম। আজকে জন্মদিন স্যারের 54th ইয়ার্স স্যার কমপ্লিট করলেন। তো পঞ্চম বর্ষ অবশ্যই এটা আমাদের কাছে একটা মেগা বর্ষ, আমরা এটাকে পালন করার চেষ্টা করছি। এটা জাস্ট আমাদের একটা প্রচেষ্টা স্যারের ওপর, স্যারের ক্ষেত্রে রেসপেক্টটা দেখাবার জন্য।